কেল্লায় যাচ্ছি। চলে আসলাম লালবাগ কেল্লায়। আমরা এখন টিকিট কিনব। জনপ্রতি 30 টাকা করে। তিনশো বছর পুরনো এক অসম্পূর্ণ মুঘল কেল্লা। আজ আমরা লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে কথা বলবো। লালবাগ কেল্লা ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটা একটা মুঘল দুর্গ। এটার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবাদার আজম শাহ দ্বারা, যিনি ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় ছেলে। তিনি বাংলায় 18 মাস ছিলেন। মারাঠা বিদ্রোহ দমনের জন্য তিনি দিল্লি চলে যান। এ সময় মসজিদ ও দরবার হলের কাজ থেমে যায়। আমরা এই সময় আছি পরিবিবির সমাধিস্থলে। লালবাগ কেল্লার 3টি স্থাপনার মধ্যে একটি হলো সমাধিস্থল। পরিবিবির বিয়ে হয়েছিল আজম শাহের সাথে। লালবাগ কেল্লার 3 গম্বুজ মসজিদটি ঢাকা শহরের সবচেয়ে পুরনো মসজিদগুলোর একটি। এটা ছিল শায়েস্তা খানের দরবার হল। বর্তমানে তা জাদুঘর হিসেবে পরিচিত। দেখুন, একটা ছোট কামান দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি বড় একটা পুকুর দেখতে। এখানে পানি জমা করে দৈনন্দিন জীবনে কাজে ব্যবহার করা হতো। সুবেদার শায়েস্তা খান 1680 সালে বাংলার সুবেদার হিসেবে ঢাকায় আসেন। ঢাকায় এসেই পুনরায় দুর্গের কাজ শুরু করেন। 1684 সালে শায়েস্তা খানের মেয়ে পরিবিবির মৃত্যু হয়। তখনই শায়েস্তা খান এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং এর কাজ বন্ধ করে দেন। তখনই শায়েস্তা খান ঢাকা থেকে এর রাজধানী মুর্শিদাবাদ নিয়ে যান। এরপর থেকেই লালবাগ কেল্লা তার জনপ্রিয়তা হারাতে থাকে। রাজকীয় মুঘল সাম্রাজ্য পতন হওয়ার পর থেকে এই দুর্গ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। 1864 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম থেকে লালবাগ নামে পরিচিত হয় এবং দুর্গটি নাম পরিবর্তন করে হয় লালবাগ কেল্লা। লালবাগ কেল্লায় কেউ না এসে থাকলে অবশ্যই ঘুরে যাবেন এবং সাথে নিয়ে যাবেন চমৎকার একটি এক্সপেরিয়েন্স। তাহলে আজকের মতন এখানেই শেষ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ। এগুলো খোলা আছে, তুমি বুঝো না। ঢোকো। ঢুকো।
আই বলবো খোলা আছে দরজা লক না